তো বন্ধুরা, আজকের কিন্তু মোহনবাগান সম্পর্কে কথা হবে, বিকজ তারা কিন্তু ডোমেস্টিক ডাবল জিতে গেছে। তো ফার্স্টেই কিন্তু তারা দিমিত্রি পেট্রাডসের করা গোলে কিন্তু লিগ শিল্ড জিতেছিল ওড়িশা এফসিকে হারিয়ে। তো অফিসিয়ালিভাবে যদিও লিগ শিল্ডটা কিন্তু গোয়া ম্যাচেই দেওয়া হয়েছিল, কিন্তু ওই ওড়িশা ম্যাচটা জেতার ফলেই কিন্তু মোহনবাগান আর কি তারা ডোমেস্টিক ডাবলের যে প্রথম ধাপ আর কি লিগ শিল্ড সেটা জিতেছিল। তো তার পরবর্তীতে জামশেদপুরের এগেনস্টে একটা খারাপ ম্যাচ ভালো খেলার পরেও কিন্তু গোল লাস্ট মোমেন্টে কনসিড করতে হয়। দেন ওই জায়গা থেকে দাঁড়িয়ে একটা অনেক কটা ফ্যান্সের ক্ষতি হয়েছিল সেই ম্যাচে। তারপরে কিন্তু মোহনবাগানের জঙ্গল বলা চলে, তো সেই জঙ্গলে নিয়ে এসে কিন্তু আর কি একটু হলো জামশেদপুরের আর কি বুঝতে পারছো কী হলো। তো লিটারালি তারপরে কিন্তু অবশ্যই মোহনবাগান সেই ম্যাচটা জিতে ফাইনালে ওঠে, অ্যান্ড ফাইনালে আলটিমেটলি কিন্তু মোহনবাগান ম্যাচটা পরে বেঙ্গালুরু এফসির এগেনস্টে, এবং বেঙ্গালুরু এফসির একটা ফার্স্ট গোল হয়ে যায় ম্যাচের প্রথমেই। বলতে গেলে অ্যালবার্তো রদ্রিগেজ কিন্তু ওটা ক্লিয়ার করতে গেছিলো, রায়ান উইলিয়ামসের শট ছিল, ওটা ক্লিয়ার করতে গিয়ে পায়ের ওপরের পোর্শনটাতে পড়ে এবং ডিরেক্টলি পড়ে গোলে ঢুকে যায়। যেহেতু বিশাল গাইত ফার্স্ট পোস্টে ছিল এবং বলটা পুরো সেকেন্ড পোস্টের দিকে চলে যায়, দ্যাটস ওয়াই বিশাল গাইদের কিছু করার ছিল না এবং অ্যালবার্তোরও কিছু করার ছিল না, পায়ে লেগে জাস্ট বলটা চলে গেছিলো। কিন্তু তারপরে অবশ্যই যেভাবে কামব্যাকটা করলো আর কি মোহনবাগান, তারা কিন্তু পেনাল্টি ইনসিডেন্ট নিয়ে যদি বলি, অবশ্যই চিকলেন সানা সিংয়ের যে হাতটা ছিল ওটা কিন্তু বার হয়েছিল, যারা অবশ্যই দেখেছো। অ্যান্ড তার পাশাপাশি কিন্তু সেই জায়গা থেকে পেনাল্টি হয়, অ্যান্ড পেনাল্টি থেকে স্কোর করে গুরপ্রীত সিং। ঠিক দিকে ঝাঁপিয়েছিল কিন্তু একটু লেট করে ঝাঁপানোর কারণে কিন্তু বলটা গোল হয়ে গেল, এবং জেসন কামিংস স্ট্রাইক করে বললেন আরামসে আভি বাকি হ্যাজ মেরে দোস্ত। তারপরে কিন্তু আউটস্ট্যান্ডিং সেই খেলাটা তারপরে শেষ হয়, যদিও আরেকটা পেনাল্টির ইনসিডেন্ট ছিল বেঙ্গালুরুর, সুভাশিস বোসের হাতে লেগেছিল, কিন্তু ওই জায়গাটাতে দাঁড়িয়ে সুভাশিস বোসের যেটা হাতে লেগেছিল লিটারালি ওটা কিন্তু পেনাল্টি হয় না, বিকজ সুভাশিস বোসের হাতটা কিন্তু বডির সাথে কানেক্টেড ছিল, দ্যাটস ওয়াই ওটা পেনাল্টি দেয়নি রেফারি, এবং এটা কোনো রুল বুকেও লেখা নেই যে ওটা পেনাল্টি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু রেফারি একটা ঠিক ডিসিশন দিয়েছে। অনেকেই বলছে অনেক বড় বড় পেজ থেকে কিন্তু জানা যাচ্ছে যে তারা একটা কি বলবো, তারা কিন্তু বলতে চাইছে যে ওটা পেনাল্টি আরও অনেক কিছু। তো দ্যাটস ওয়াই ওটা পেনাল্টি ছিল না রুল বুক অনুযায়ী, ফিফার যে রুল বুক সেই অনুযায়ী, অ্যান্ড দ্যাটস ওয়াই তারপরে কিন্তু আমরা এক্সট্রা টাইমে চলে যাই, এবং এক্সট্রা টাইমে শুরু হওয়ার আগেই কিন্তু একটা দুরন্ত একটা মুভ দেখা যায়। সুভাশিস বোস কিন্তু তার ক্যাপ্টেন আর্মব্যান্ড খুলে জেমি ম্যাকলারেনকে দিয়ে দেয়। তো সুভাশিস বোস বা কোচ যেই হোক, এই যে ডিসিশানটা নিয়েছিল, তারা জানতো যে যে জেমি ম্যাকলারেন হচ্ছে বড় ম্যাচের প্লেয়ার, এবং তার পাশাপাশি হচ্ছে তিনি কি করতে পারেন সেটাও কিন্তু জানেন, প্লাস তার পাশাপাশি তিনি একজন ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড়, তিনি যখন তখন ম্যাচের রং বদলে দিতে পারে। দ্যাটস ওয়াই তার হাতে যে ক্যাপ্টেন আর্মব্যান্ডটা দিয়ে যে মাস্টার স্ট্রোকটা দিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে জেসন কামিংস না, জেমি ম্যাকলারেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুরন্ত একটা গোল করলো, এবং ওটা অনেকেই বলবে সিম্পল গোল, বাট ওটা সিম্পল গোল নয়, ওটা কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস গোল বলা চলে, বিকজ গুরপ্রীত সিং সান্ধু ওই জায়গাটা থেকে বলটা মারবে গুরপ্রীত সিং সান্ধুও কিন্তু এক্সপেক্ট করতে পারেনি। তো তারপরে কি আর হওয়ার, 120 মিনিট শেষে কিন্তু মোহনবাগান 2-1 গোলে ম্যাচটা জিতে যায়, এবং তারা কিন্তু সেই ডোমেস্টিক ডবলের যে দ্বিতীয় ধাপ সেটাও কিন্তু রিচ করে ফেলে, এবং বেঙ্গালুরুকে হারিয়ে তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত সেই আইএসএল কাপটা কিন্তু ক্লেম করে। এবং তারা অবশ্যই তার আগে কিন্তু অনেক হয়েছিল যে হোম টিম কখনো আইএসএল কাপ জিততে পারে না, এরকম অনেক ইনসিডেন্ট শোনা গিয়েছে, বাট মোহনবাগান কিন্তু ভুল প্রমাণ করলো, এবং মোহনবাগান যে রেকর্ডসগুলো আর কি ক্রিয়েট করলো, তার মধ্যে অন্যতম একটা রেকর্ড
যে সল্ট লেক স্টেডিয়ামে কিন্তু এই সিজনে তারা একটাও ম্যাচ হারেনি, মানে আইএসএলের নিরিখে বলছি। তো তারা কিন্তু আইএসএলে একটাও ম্যাচ হারেনি সল্ট লেক স্টেডিয়ামে। তারা সেমিফাইনাল অ্যান্ড ফাইনাল ধরে টোটাল 14টা ম্যাচ খেলেছে, তার মধ্যে কিন্তু 13টা জিতেছে এবং একটা ম্যাচ ড্র করেছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু মোহনবাগানের জঙ্গল রূপে কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এবারে একটু যদি ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডসের দিকে চলে যাই, যে আইএসএলের ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডসগুলো কারা জিতলো, তো অবশ্যই মানে ব্যাক টু ব্যাক সব বলবো। তো ফার্স্ট অফ অল বলতে গেলে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডের আগে বলে নিই, লিগ শিল্ড জিতেছে মোহনবাগান, রানার্স আপ হয়েছে এফসি গোয়া। তারপরে কিন্তু আইএসএল কাপ জিতেছে মোহনবাগান, রানার্স আপ হয়েছে বেঙ্গালুরু এফসি। তারপরে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডসের দিকে চলে যাব, ইমার্জিং প্লেয়ার হয়েছেন কিন্তু এফসি গোয়ার ব্রাইসন ফার্নান্ডেস। তো তিনি কিন্তু একটা দুরন্ত সিজন কাটিয়েছেন এইবারে, এবং তার পাশাপাশি গোল্ডেন বল এবং গোল্ডেন বুট জিতেছেন কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের আলাদিন আজারাই। তো আলাদিন আজারাইকে নিয়ে যাই বলবো কম হয়ে যাবে, দ্যাটস ওয়াই সত্যি হ্যাটস অফ আলাদিন আজারাইস। তিনি কিন্তু প্রথম মরশুমে এসে যেভাবে পারফরমেন্স করে গেছেন আর কি ধারাবাহিকভাবে, হয়তো তার দল ফাইনালে উঠতে পারেনি, কিন্তু তিনি কিন্তু দারুণ পারফরমেন্স করেছেন এন্টায়ার টুর্নামেন্টে। তো দ্যাটস ওয়াই তিনি কিন্তু গোল্ডেন বুট এবং গোল্ডেন বল দুটোই ডিজার্ভ করেন। অনেক অংশে কিন্তু ডিজার্ভ করতো আমাদের সুভাশিস বোস, বাট আলাদিন আজারাই কিন্তু আরও একজন ডিজার্ভিং প্লেয়ার কিন্তু গোল্ডেন বলের জন্য। তো অবশ্যই তিনি কিন্তু গোল্ডেন বুট এবং গোল্ডেন বল দুটোই জিতেছেন। তার পাশাপাশি বিশাল কাইত কিন্তু অবশ্যই মানে জিতেছে গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড। তো বিশাল কাইত 17টা মেবি ক্লিন শিট রেখেছে এই মরশুমে। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি কিন্তু অবশ্যই ট্রান্সফার আপডেটসগুলো নিয়ে, কলিঙ্গা সুপার কাপের আপডেটসগুলো নিয়ে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।